গাজীপুর চৌরাস্তা মসজিদ মার্কেটের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনের উৎস সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, তবে এটি একটি দুর্ঘটনা নাকি কোনো নাশকতার অংশ তা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাওয়াল কলেজের ছাত্র নেতাদের অভিযোগ, আওয়ামী ছাত্রলীগ জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্তের আওতায় আসা উচিত। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ সাধারণত দুর্ঘটনাজনিত হয়ে থাকে, তবে এর পিছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কিনা তা খতিয়ে দেখতে হবে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে তদন্ত আরও স্বচ্ছতা প্রয়োজন, যাতে প্রকৃত কারণ উদ্ঘাটিত হয়। এ ধরনের ঘটনার ক্ষেত্রে তদন্ত আরও স্বচ্ছতার প্রয়োজন, যাতে প্রকৃত কারণ উদ্ঘাটিত হয় এবং পরবর্তীতে এই ধরনের বিপদ থেকে নিরাপত্তা নিশ্চিত করা যায়। এ সময় আরো বলেন ভাওয়াল কলেজের ছাত্র নেতারা। আগুনটা লেগেছিল, আমরা ভাওয়াল কলেজের সাধারণ শিক্ষার্থীরা আজকে সরস্বতী পূজা ছিল কলেজে, আমরা পূজা পালন সম্পর্কে সকলে কলেজে উপস্থিত ছিলাম। হঠাৎ করে শুনতে পাই চৌরাস্তা মসজিদ মার্কেট সংলগ্ন একটি মার্কেটে গ্যাস সিলিন্ডার সহ এখানে আগুন লেগেছে। এসে দেখি ব্যাপক পরিমাণে আগুন। পরবর্তীতে আমরা জানতে পারি এখানে সিলিন্ডারের দোকান থেকে তাদের এখানে আগুনের সূত্রপাত। পরবর্তীতে বিভিন্ন দোকানে, 4টি দোকানে ছড়িয়ে পড়ে, আশেপাশের বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আমরা ভাওয়াল কলেজের সাধারণ শিক্ষার্থীরাদেরকে সাথে নিয়ে ভাওয়াল কলেজ ছাত্রদল সহ ছাত্র অধিকার পরিষদ যারা আছে নেতৃবৃন্দ, আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিস আসলে ফায়ার সার্ভিস, ভাওয়াল কলেজের সাধারণ শিক্ষার্থী ছাত্রদল, বিএনসিসি মিলে আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করি। এখন মোটামুটি এই আগুন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনি যে ওখানে ছিলেন, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে দেখছেন কি? কেমন এখানে যে 4টি দোকানের মধ্যে বিপুল পরিমাণে সিলিন্ডার গ্যাসের বোতল ছিল, প্রায় 4টি দোকান মিলিয়ে প্রায় কয়েক হাজারের মতো সিলিন্ডারের বোতল ছিল এবং যে গ্যাস ইকুইপমেন্ট আছে, পাইপ এগুলা ছিল, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সিলিন্ডারের বোতলগুলি ছিল ওইগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আরেকটা বিষয়, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এখানে সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণের মাধ্যমে আগুনটি লেগে। তবে সারা দেশব্যাপী আমরা একটা খবর পাচ্ছি, ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন পায়তারার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের একটি অস্থিতিশীল করার জন্য অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা। আফসানজানি খন্দকার সদল, আমি যুগ্ম আহ্বায়ক ভাওয়াল বদর আলম সরকারি কলেজ শাখা ছাত্রদল। গাজীপুর একটি বৃহত্তর সিটি কর্পোরেশন, এখানে হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি এবং শিল্প কারখানা আছে। এখানে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা চতুর্দিকে ছড়ায় ছিটিয়ে আছে। আজকের যে আগুনটা লেগেছে, এটা বৈদ্যুতিক সার্কিট বা গ্যাস সিলিন্ডার বাস্টের মাধ্যমে লেগেছে নাকি কোনো দোসরের হাত আছে, এই তথ্যটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারতেছি না। আইনের সহায়তার মাধ্যমে প্রশাসনের তদন্ত সাপেক্ষে কিন্তু এটা আমরা নিশ্চিত হতে পারবো। অবশ্যই এখানে একটা তদন্ত টিম গঠন করা প্রয়োজন এবং এই আগুনটা কোথায় থেকে কিভাবে লাগলো সেটার একটা সঠিক তদন্ত করা উচিত। তা না হলে আজকে মসজিদ মার্কেটে লাগছে, কালকে অনুপম টাওয়ারে লাগবে, পরশুদিন আরেকটা টাওয়ারে লাগবে, আর আমরা শুধু বলবো বৈদ্যুতিক সার্কিট, গ্যাস সিলিন্ডার, মেজর ফায়ার। আসলে এগুলো তো আগুন লাগার কোনো যৌক্তিক কারণ না। অবশ্যই এখানে আগুন লাগার পিছনে আওয়ামী ছাত্রলীগের যে সন্ত্রাসী বাহিনী আছে তাদের হয়তো সম্ভাবনা থাকতে পারে।